নামাজে 11 বার সুবহানাল্লাহ বলেন। কয়বার? 11 বার বলি। রব্বুল আলামিন তিনি আমাদের রব, আমরা রব বলে স্বীকার করি। তিনি আমাদের একজন মালিক, যিনি সৃষ্টি করলেন আসমান, যিনি সৃষ্টি করলেন জমিন, যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, যিনি কোরআন বানালেন, যিনি কোরআন নাযিল করলেন, যিনি তাওরাত নাযিল করলেন, যিনি জাবুর নাযিল করলেন, যিনি তাওরাত জাবুর ইনজিল কোরআন নাযিল করে দুনিয়ার মানবদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাবার জন্য দিনের পরে নবী, অসংখ্য নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর যত কিছু আছে সকল কিছু আমি আল্লাহ পাকের জন্য যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার প্রিয় খালেসিমাত্তার মুত্তাকি বান্দা হতে পারবা না। তুমি যত দাবি করো তুমি মুমিন, যত বড় দাবি করো তুমি মুসলমান, কিন্তু মুসলমানের চারিত্রিক গুণাবলী যদি তোমার মাঝে খুঁজে না পাওয়া যায়, মুসলমান হলে কি দরকার, তোমার মাঝে কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি নৈতিক নীতি তোমার মাঝে থাকা দরকার, একজন মুসলমানের পরিচয় সর্বপ্রথম আরেকটা মুসলমানের সাথে যখন দেখা হবে, মুসলমানকে সালাম দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দেখলেই কি সালাম আদান প্রদান শুরু হয়ে যাবে। কেন? একটি মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। মিসকাতের হাদিস তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা একটি মুসলমান অপর মুসলমানের ভাই। যদি একটা মুসলমান কোনো বিপদগ্রস্ত হয়, যদি কোনো একটা মুসলমান না খায়া তোমার প্রতিবেশী মারা যায়, না পায়া অসুস্থ হইয়া দুঃখে মারা যায়, তুমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ গোলাম হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, মুমিন হতে পারবে না। মুমিনের 4টা বিশিষ্ট, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর হচ্ছে ধৈর্য, 4 নম্বর হচ্ছে তাকওয়া ইখলাস। এই 4টা জিনিস যার মাঝে আছে সে মুত্তাকি। আর ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলার জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ওই মুত্তাকিদের জন্য কি? আল্লাহ তাআলার জান্নাত। এখানে আমার সম্মানিত উস্তাদগণ বসে আছেন, তাদেরকে সামনে রেখে কথা বলা যদিও বেয়াদবি, কিন্তু তাদের দোয়া ভালোবাসা ছাড়া আমরা সামনের দিকে আগাতে পারবো না। দেখেন চট্টগ্রাম মুর্শিদ কেবলা আমাদের অনেকগুলো, যিনি আমাদের মাথার মধ্যে তাজ ছিলেন, ছাতা হিসাবে ছিলেন, যারা আমাদেরকে চট্টগ্রাম আলাহাত আতিকুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহি তাদের পথ দেখালেন, যা দেখালেন, কিভাবে তোমরা নামাজ পড়বা, কিভাবে তোমরা মা বাবার খেদমত করবা, কিভাবে আরেকটি প্রতিবেশী ভাইয়ের প্রতি তোমরা সহানুভূতি দেখাইবা। আতিকুল্লাহ খান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের কি শিখাতে দিয়েছেন, তার সাথে সাথে যিনি আমার মুরব্বি ছিল, আমাদের মুরব্বিরা ছিল ইউনুস আতিক মিয়া রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, গোলাম মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন আগে আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আলী আসগর রাহমাতুল্লাহি আলাইহি, এমন করে নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু এই চট্টগ্রামের যতগুলো মাহফিল, যতগুলো প্রোগ্রাম দেখা হয়, দেখা গেছে আমরা মুরিদানেরা দূরে দূরে সরে থাকি। এটা জানি না কিসের ব্যর্থতা, কিসের কারণ। একমাত্র যারা আমরা অবহেলা করতেছি, দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। আমি আমার প্রত্যেকটি পীর, চট্টগ্রাম আলহাজ হযরত মসজিদ কেবলার পীর ভাই, আমার মুরব্বী বাবা, আমার যুবক ভাইদেরকে বলবো, যারা আমরা এখনো দূরে সরে আছি, আমরা যেই দল করি কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বায়াত হয়েছি যার হাতে,
আমরা যদিও পীর সাহেবের ওজিফা অনুযায়ী না চলাফেরা করতে পারি, আমল না করতে পারি, তাহলে আমরা পরকালে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? কেরামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কেরামত হচ্ছে হক। তিনারা আমাদেরকে যা যা সবক দিয়েছেন, ওজিফা দিয়েছেন, সেই ওজিফা যদি আমরা পালন না করতে পারি, তাহলে মিরিদ হইয়া কি লাভ হইল? আমাদের মধ্যে যদি একতা না থাকে, একত্ববোধ না থাকে। ও আমার বাবা, এই দুনিয়াতে যখন আমরা আসছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আমাদের অবতারিত, মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না, পারবো না। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, ঈমান আনা কত কঠিন, ঈমান আনা কত কঠিন। ঈমান আনার পরে কত পরীক্ষা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বললেন, ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনলেন, ঈমান আনার পরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, পরীক্ষা শুরু হয়ে গেল। তার প্রতিবেশী, তার মহল্লার লোকেরা, তার গোত্রের লোকেরা বলে, হে বেলাল, তুমি মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করলা? আমাদের বাপ দাদার ধর্ম কি তোমার দিকে ভালো লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে দড়ি লাগাইয়া, রশি লাগাইয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া পাথর দিয়ে বুকের মধ্যে চাপা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার রব, কিন্তু আমি যার উপরে ঈমান এনেছি তিনি আর কেউ না, যিনি না হইলে তুমি আসমান বানাইতা না, জমিন বানাইতা না, পূর্ব দিকে সূর্য উঠাইতা না, পশ্চিম দিকে চন্দ্র উঠাইতা না। আমি যাকে দেখে বিশ্বাস করেছি, তোমাকে না দেখে বিশ্বাস করেছি। আমি যার কালিমাটা পড়েছি, আমার কলিজার ভিতরে যে কালিমাটা গাঁথাই না, ওই কালিমাটাকে ছেড়ে দেওয়ার জন্য আমার গোত্রের লোকেরা, আমার প্রতিবেশী লোকেরা, মহল্লার লোকেরা আমাকে এরকম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিল। ওই উত্তপ্ত বালুর তাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চামড়াগুলো পরে পরে, মনে হয় মাংসগুলো পরে পরে কলিজা বাড়ায়া লাগতেছে। আল্লাহর কাছে একমাত্র ডেকে ডেকে বলে, আল্লাহ, ঈমান এনেছি। যদি ঈমান, আল্লাহ, আমার যতদিন আমি বাঁচবো, আমার ঈমান থাকা অনুযায়ী যত প্রকার বাধা বিঘ্নতা আসবে, যত শাস্তি আমার উপরে আসবে, সকল শাস্তি মোকাবেলা করতে রাজি। আল্লাহ, ঈমান আনার পরে আল্লাহ, তোমার জাহান্নামে যেতে চাই না, তোমার জান্নাত ফলপ্রসব হিসেবে পেতে চাই। আল্লাহ, তোমার জান্নাতের আশায় আমি বেলাল পাগল। জান্নাতে যেতে হবে, জান্নাতি কাজ কি? আজকে মাহফিলের মধ্যে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে বক্তা এনে স্টেজের মধ্যে বসাই। এই বক্তা আসিয়া ওই বক্তাকে গালাগালি করে, এই বক্তা আসিয়া কাফের ফতোয়া দেয়, অমর বক্তা আসিয়া মুশরিক ফতোয়া দেয়। আজকে মুসলমান দেখেন গোটা বিশ্বের মধ্যে কেন মুসলমান মার খাচ্ছে? কোন হিন্দু, কোন বৌদ্ধ একসাথে মারামারি লাগে নাই, কোন খ্রিস্টান, কোন ইহুদি একসাথে মারামারি লাগে নাই। কিন্তু বৌদ্ধ মুসলমান, বৌদ্ধ মুসলমানকে মারতেছে, হিন্দু বৌদ্ধ মুসলমানকে মারতেছে, খ্রিস্টানরা মুসলমানকে মারতেছে, ইহুদিরা মুসলমানকে মারতেছে। কাফের বেঈমান মুশরিকের দলেরা মুসলমানদের উপরে ঝাঁপায়া পড়েছে। মুসলমানদের ঈমান আজকে দুর্বলের পরিচয় দেখার কারণে মুসলমান আজকে রাসূলের সুন্নাতের উপরে নাই, মুসলমান আজকে আল্লাহর ফরজের উপরে নাই। মুসলমান যদি আল্লাহর ফরজের উপরে, আল্লাহর আইনের উপরে একাত্মবাদ বিশ্বাস করত, আল্লাহর তাওহীদের উপরে থাকতো, তাগুতি কোনো শক্তি মুসলমানকে কোনো ক্ষতি করতে পারতো না। ঠিক কিনা বলেন? মুসলমানকে কোনো ক্ষতি করতে পারতো না। কেন আজকে একটা ভাই আরেকটা ভাইকে দেখতে পারি না? আমি আমার গ্রামের মধ্যে থাকি, আমি ফারুক মাওলানাকে দেখতে পারি, আরেক মাওলানাকে দেখতে পারি না। ফারুক মাওলানা আমাকে দেখতে পারে, আমি দেখতে পারি না। কাছে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম জেলা, কেমন আছেন? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? 10 টাকা যাইতে না যাইতে পিছনে তার বদনাম শুরু করি। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবাত হচ্ছে জিনার চাইতে খারাপ। গীবাত যে ব্যক্তি করে, বলা হয়েছে শুয়োরের গোশত খাওয়া, মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবত গাওয়া তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন।
নাউজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। গীবত খাওয়া শুয়োরের গোশত। আপনি কোরবানি দিয়েছেন, আপনার গোশত অনেক প্রিয়, গোশতের সাথে সাথে এবার একটু চর্বি অনেকের প্রিয়, আছে না নাই? আল্লাহ তো জবান খুলে কথা বলেন, জবানের মালিক কে? গোশত অনেক প্রিয়, গোশতের সাথে চর্বিটা কামড়ায় খাইতে অনেক মজা, এই জন্য চর্বিটাকে ভালোবাসেন। কিন্তু যদি আপনাকে গরুর গোশতের চর্বি না দিয়া শুয়োরের চর্বি আইনা দেয় আর বলে দেয় তোমাকে গরুর গোশতের চর্বি ছিল আগে এখন নাই, নাও খাই পারলে এটা খাও আর নতবা তুমি যা মনে চায় তা করো, এরকম যদি আপনাকে বলে, বলেন আপনি কি জীবন থাকা অবস্থায় শুয়োরের গোশত কখনো খাবেন? তাহলে আপনি যে আপনার ভাইয়ের বিপদ গাইতেছেন, আপনি যে আপনার মুরব্বির বিপদ গাইতেছেন, আপনি যে আপনার গ্রাম মেম্বারের বিপদ গাইতেছেন, আপনি আপনার গ্রামের বড় মাওলানার বিপদ গাইতেছেন, উমুক মাওলানা ভালো, উমুক মাওলানা ভালো না, উমুক মাওলানা শিরকি পতাকা, উমুক মাওলানা অমুক উনি খারাপ, এরকম ভাবে বিপদ গায়া প্রত্যেকটা কথায় কথায় আমি দিন রাত্রিবেলা যখন আমি ঘুমাই, রাত্রিবেলা যখন আমার চোখটাকে আমি বিছানার মধ্যে লাগাই দেই, আমি একটাবার চিন্তা করে দেখলাম নি, আহারে আমি যে তার নামে বদনাম গাইলাম, আমি যে তার নামে বদনাম গাই না, আমি যে তার নামে গীবত গাই না, আমি তার নামে যে বদনাম করলাম, আমি আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা সত্য কথা বললাম, ওই ব্যক্তির নামে গীবত গাই আমি কি লাভ হইল? আমি তো কবরে যাইতে হবে, আমার কবরে কেউ থাকবে না, আমার বন্ধু থাকবে না, আমার বান্ধব থাকবে না, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর এত আযাব, এত আযাব বলা হয়েছে কবরের মধ্যে খোরাসানি, বিচ্ছু এবং সাপ। একটা সাপে যদি কোন আল্লাহর গোলামকে শাস্তির জন্য সবল মারে, ওই সাপের যন্ত্রণাটা কত ভয়াবহ! একটা সাপের যন্ত্রণা, একটা সবলের যন্ত্রণা 40 বছর পর্যন্ত সে অনুভব করতে থাকবে। একটা খোরাসানি বিচ্ছুর কামড়ের যন্ত্রণা সে 40 বছর পর্যন্ত অনুভব করতে থাকবে। এমনি করে দৈনিক 99টা সাপ বিচ্ছু পোকামাকড় গুলো তার দেহটাকে কামড়ে খাবে। বলবে তোমাকে যে আমি টাকাওয়ালা বানাইছিলাম, তোমাকে যে আমি পয়সাওয়ালা বানাইছিলাম, তোমার ভাইকে গরিব বানাইছিলাম। আম্মুর রাজুল সিনওয়াবি, চাচা হচ্ছে বাবার মতো, তুমি তো চাচা, তোমার উপরে তোমার ভাতিজার দায়িত্ব ছিল, তোমার ভাই যে কোনো কারণে স্ট্রোক করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তোমার ভাইয়ের ছেলেরা না খায়া মারা যাইতেছে, তোমার ছেলেদেরকে গার্লস স্কুলের মধ্যে, প্রাইভেট স্কুলের মধ্যে, ক্যাডেট স্কুলের মধ্যে পড়াইতেছো, 12,000-13,000 টাকা বেতন দিচ্ছ, তোমার ভাতিজা প্রাইমারি স্কুলে মাসিক পরীক্ষা চাঁদাটা সে দিতে পারতেছে না, বই সে কিনতে পারতেছে না, তুমি কেমন চাচা হইলা? আম্মুর রাজুল সিনওয়াবি, চাচা তো হচ্ছে বাবার মতো, তুমি কেমন চাচা বাবার মতো হইলা? তাহলে আজকে এই নৈতিক নীতিকতা আমাদের মাঝে নাই দেখে গোটা বিশ্বের মধ্যে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, ঠিক কিনা? মুসলমান এই কারণে নির্যাতিত, নিপীড়িত। আমরা মুসলমান দাবি করি, মুসলমান 5 টাকা দিয়ে একটা রুমাল আপনি কিনেন, এই 5 টাকার রুমালটাকে কত যত্ন করে সার্ফ এক্সেল দিয়া, সাবান দিয়া, ধুইয়া দিয়া, ওযু করার পরে কয়েকবার ঘাম মোছার পরে যখন রুমালটা গন্ধ হয়ে যায়, এই রুমালটাকে আপনি কি করেন? সুন্দর সার্ফ এক্সেল দিয়ে, সাবান দিয়ে ধুইয়ে আবার পকেটের মধ্যে শুকায় রাখেন, আবার মুখ মোছার জন্য। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার সুন্নতি দেওয়া দাড়ি, আল্লাহর গোলামের মুখের মধ্যে দাড়িগুলা দিলাম, ওই দাড়িগুলা তারা কি করে চাচিয়া ডাস্টবিনের ময়লার মধ্যে তাদের এই দাড়িগুলা ফলাইয়া দেয়। শেভ করে, ক্রিম শেভ করে, সেলেন দোকানকে ধমক দেয়, হে সেলেনা তুমি কি কাজ পারো না, এদিকে লাগিয়ে রয়েছে, একটু ভালো করে ঘষা দাও। কিন্তু 5 টাকার রুমালটাকে কত যত্ন করে ধুইলেন, মুছলেন, পকেটে আবার যত্ন করে রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার যে উম্মত তার দাড়ির মধ্যে ইচ্ছাকৃতভাবে খুর লাগাইলো, বেলেট লাগাইলো, সেজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা বাড়ায় ছুরি লাগাইলো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার বিবি থেকে, তোমার মাতা পিতা থেকে, তোমার পরিবার আহলিয়াল পরিজন থেকে, তোমার প্রতিবেশী থেকে, তোমার জীবনের চাইতে আমি নবীকে
তুমি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর প্রিয় বান্দা এবং আমি নবীর উম্মত তুমি স্বীকৃতি পাইবা না। ঠিক কিনা বলে? আমরা দাবি করি মুসলমান, দাবি করি কি মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের বৈশিষ্ট্য আজকে কিছুই আমাদের মাঝে দেখা যায় না। এই হিংসা বিদ্বেষ আমাদের মাঝে থেকে আমরা